السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকল তারিফ এবং প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বিগত একটা সপ্তাহ পরে জুমা মসজিদে তার ঘরে হাজিরা দেওয়ার জন্য যে রব্বে কারিম আমাদের তৌফিক দান করলেন সেই রব্বে কারিমের শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত শাফিউল মুজলামিন রহমতের কান্ডারি যেই নবী বিনে আমাদের সুপারিশের কোনো লোক থাকবে না, যেই নবী একমাত্র আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, যেই নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করব এবং যেই নবী আমাদের জন্য সব সময় মদিনাতুল মুনাওয়ারা তার রওজায় শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, সেই নবীর উপর একবার দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুইটা হাদিস মোবারক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন এই আয়াত এবং হাদিস অনুযায়ী সুন্দর সুন্দর কথা আমার জবান দিয়ে বের করে দেন, যেই কথাগুলো শুনলে আপনারা উপকৃত হতে পারেন এবং এই কথার মাধ্যমে রব্বুল আলামিন যেন আমাদের ইমানের জজবাকে বাড়িয়ে দেন সবাই বলে আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার পেয়ারা হাবিব, আপনি নসিহত করতে থাকুন। ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা, আপনি নসিহত করতে থাকুন। অবশ্যই আপনার নসিহত কেউ না কেউ শুনবে। যারা সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে তারা অবশ্যই আপনার উপদেশ বা আপনার নসিহত শুনবে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইহুদি এবং একজন মুসলমানের বাড়ি ছিল পাশাপাশি। ইহুদির একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছটা বেঁকে গিয়ে মুসলমানের বাড়ির দিকে চলে গিয়েছিল। যখন ওই গাছে খেজুর ধরতো, খেজুর ধরার পরে যখন খেজুরগুলো পাকা শুরু হয়ে যেত, তখন ওই খেজুরটা একটা দুইটা করে মুসলমানের বাড়িতে গিয়ে যখন পড়তো, তখন মুসলমানের ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, এই বাচ্চাগুলো খেজুর কুড়াইয়া খাইতো। সাধারণভাবে আমরা দেখি দুনিয়ার বুকে যে একজনের গাছের ফল আরেকজন যখন নিচে পড়ে থাকে তখন সেটা খায়, যদিও খাওয়া ঠিক না, যেহেতু মাসুম বাচ্চা বোঝে না। তো ওই ইহুদি যখন এটা দেখলেন, দেখার পরে তার মনের ভিতরে একটা হিংসা হলো, মনের ভিতরে একটা প্রতিশোধের চিন্তা হলো যে এইবার মুসলমানের বাচ্চাকে সাইজ করতে হবে। কিভাবে সাইজ করতে হবে? বলে এর একমাত্র সমাধান হলো বিশ্বনবীর কাছে গিয়ে এই মুসলমানের বিরুদ্ধে আমরা কি নালিশ করব। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা অভিযোগ দায়ের করব। ওগো আল্লাহর নবী, আপনার কাছে একটা অভিযোগ আছে। বিশ্বনবী বললেন, কি অভিযোগ আছে বলো। এবার ইহুদি সুন্দর করে বলে, নবী গো, আমিও মুসলমান, আমার পাশের বাড়ি যে রয়েছে সেও মুসলমান। ওগো আল্লাহর নবী, আমার একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছে যখন খেজুর ধরে, খেজুর ধরার পরে ওই খেজুর গাছটা হালকা বেঁকে গিয়ে মুসলমানের বাড়ির দিকে চলে গেছে।
খেজুর যখন পাকা শুরু হয়ে যায়, একটা দুইটা করে খেজুর পরে, ওই খেজুরগুলো মুসলমান কুড়িয়ে কুড়িয়ে খেয়ে ফেলে। তার ছোট ছোট দুটা মাসুম বাচ্চা রয়েছে, এই বাচ্চা খেজুরগুলো তুলে তুলে খেয়ে ফেলে। ওগো আল্লাহর নবী, আমি আমার গাছের ফল পাই না, ওগো আল্লাহর নবী আপনি এই খেজুর খাওয়ার বিচার করেন। আপনাদের বুঝে কি আসে? পড়ে থাকা খেজুরের বিচার কেমনভাবে করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে মনে চিন্তা করলেন, হায় রে, এ কেমন বিচারের তালে পড়ে গেলাম। ছোট ছোট মাসুম বাচ্চা এই খেজুর কুড়িয়ে খেয়েছে, কিন্তু সে মুসলমান হয়ে আমার কাছে তার অভিযোগ দায়ের করেছে, বিচার চেয়েছে। আমি কেমনে করে বিচার দেব? রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টেনশনে পড়ে গেলেন, কেমন করে এই কাজটা সমাধান করবেন, রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আর বসে থাকিস না, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যা। আমার নবীর কাছে গিয়ে তাড়াতাড়ি করে এই ইহুদি যে বিচার চেয়েছে, এই বিচারের ফয়সালা আমার নবীকে শুনিয়ে আয়। হযরতে জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে আয়াতগুলো তেলাওয়াত করে আর বিশ্বনবীর কাছে আয়াতগুলো নাজিল করলেন। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। ওগো আল্লাহর নবী, আপনি নসিহত করতে থাকুন, কেউ না কেউ আপনার নসিহত শুনবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ তাআলার এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার নসিহত ওই ব্যক্তি শুনবে যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। বলুন তো দেখে, আমরা এখানে যারা বসেছি, যারা এখানে এসেছি, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য এসেছি, আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য এসেছি, একমাত্র রবকে রাজি খুশি করার জন্য, ওই আল্লাহকে আমরা ভয় করি কি করি না? অবশ্যই ভয় করি। আর যারা দুনিয়ার বুকে ভয় করে না, তারা শুধুমাত্র পাপ কাজে লিপ্ত থাকে। তাকিয়ে দেখেন, অনেক মানুষ আছে যারা আজকে জুমার দিনেও মসজিদে আসে নাই, অনেক মানুষ আছে যারা জুমার দিনে বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে তৌফিক দিয়েছেন, আমাকে আপনাকে ভালোবাসেন, বিদায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন যখন এই আয়াত কারিমা নিয়ে আসলেন, আয়াতে কারিমা নিয়ে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মুসলমানকে ডাকলেন। ডাকার পরে বললেন, এরে মুসলমান, তুমি যে তোমার এই খেজুর গাছের খেজুর খাওয়ার বিচার চেয়েছো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কুড়িয়ে থাকা খেজুরগুলো খেয়েছে। তোমার কাছে যখন খেজুর পাকে, একটা দুইটা করে খেজুর পড়ে, তখন ওই বাচ্চা খেজুর কুড়িয়ে খেয়েছে। এটা তো বড় কোনো অপরাধ না, এর চাইতে বড় বড় অপরাধ আছে। বাংলার জমিনে মানুষেরা কত রকমের অপকর্ম করে, খুন করে, রাহাজানি করে, কত রকমের কত কিছু করে, সব কিছু করার পরে মাফ হয়ে যায়। কিন্তু যারা নির্দোষ, যারা নিরপরাধ, ওরকমভাবে ছোট বাচ্চা যেরকম খেজুর খেয়েছে, খেজুর খাওয়ার কারণে ওই বেঈমান ইহুদি মুসলমান সেজে বিশ্বনবীর কাছে গিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করেছে। ওরকমভাবে কিছু মুসলমান নামের মুনাফিক রয়েছে, যারা আলেম ওলামাদের পিছু লাগে। আলেম ওলামারা যখন একটা কথা বলে, ওই কথাকে তারা ইন্ডিকেট করে, ওই কথা থেকে তারা নেগেটিভ না করে পজিটিভ করে মানুষের ভিতরে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। এক পর্যায়ে দেখা যায় তাদের ক্ষমতার বলে, তাদের দলের বলে, তাদের সরকারের বলে, সব কিছুর বলে তারা কি করে, ওই আলেম এবং সৎ লোককে তারা জেলখানা পর্যন্ত বন্দি করে ফেলে। বর্তমানে তাকিয়ে দেখো, নির্দোষ মানুষেরা জেলখানার ভিতরে বন্দী। ইহুদি যেমন নিষ্পাপ বাচ্চার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিশ্বনবীর কাছে, ওরকমভাবে ওই কাফের বেদুইনরা চক্রান্ত করে মুসলমানদের ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। মুসলমানের বাচ্চা ঘরে জন্ম নিয়েছে, মুসলমান হয়ে জন্ম নিয়েছে, কিন্তু সে নামধারী মুসলমান, কোরআনের কথা ভালো লাগে না,
হাদিসের কথা ভালো লাগে না, যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে তাফসীর মাহফিল হয়, ওই জায়গায় তারা গিয়ে হট্টগোল সৃষ্টি করে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে যেখানে কোরআনের কথাগুলো হয় তখন ওই সমস্ত টাটকা কাফের বেদুইনরা চিন্তা করে কেমন করে এই কোরআনের মাহফিল বন্ধ করা যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার বিশ্বনবী ওই ইহুদিকে এই কথা বললেন, বলার পরে ইহুদি বললেন যে ওগো আল্লাহর নবী, বুঝলাম আমার গাছের একটা দুইটা খেজুর পরে এই খেজুরগুলো সে খেয়েছে। ওগো আল্লাহর নবী, আমি এর কঠিন বিচার চাই, বিচার আপনাকে দিতে হবে। আল্লাহর নবী বললেন, যখন তোমার গাছের খেজুর পাকে, তুমি গাছওয়ালা হিসাবে, বাড়িওয়ালা হিসাবে তোমার দায়িত্ব ছিল গাছে যখন খেজুর পাকে ওই খেজুরগুলো যখন একটা দুইটা করে পড়ে তখন তোমার বুঝে নিতে হবে গাছের খেজুর আর গাছে থাকবে না, মাটিতে পড়ে যাবে। আর মাটিতে পড়লে এই খেজুর যে কেউ খেতে পারে। তোমার উচিত ছিল গাছ থেকে খেজুরগুলো পেড়ে তোমাকে ওই খেজুরগুলো যত্ন সহকারে রাখা বা বাজারে বিক্রি করে দেওয়া, কিন্তু তুমি এই কাজটা করো নাই। যেহেতু ওই খেজুর একটা দুইটা খেজুর পড়েছে, বাজারে বিক্রি করলেও তুমি চড়া দাম পাবে না, ভালো মূল্য পাবে না। যেহেতু অল্প খেজুর, একটা দুইটা খেজুর, এটা বিক্রিও করতে পারবে না। ওগো ইহুদি, আমি নবী বললাম যদি তুমি এই খেজুরের দাবি ছেড়ে দাও, আমি নবী বললাম এই খেজুরের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতি ফল তোমাকে খাওয়াবে, জান্নাতি ফল তোমাকে খাওয়াবে। ওই ইহুদি বিশ্বনবীর কাছে বললেন আমিও মুসলমান, পাশের বাড়ির সেও মুসলমান, কিন্তু এবার বিশ্বনবীর কাছে ধরা পড়ে গেল ওই ইহুদি এবার নাফরমানের মতো কথা বললেন। ওগো আল্লাহর নবী, আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। বর্তমানে অনেক মানুষ আছে, আজান হয়ে গেছে, তারা দোকানপাট বন্ধ না করে আরামসে দোকানে বসে আছে। কিসের আশায়? নগদের আশায়। কারণ তার চিন্তা হলো আমি যদি মসজিদে যাই নামাজ পড়ার জন্য, এর ভিতর যদি একটা কাস্টমার আসে, ওই কাস্টমার যদি 100, 200, 500 টাকা বাজার করে, তাহলে নামাজ পড়ার জন্য আমার এই 500 টাকা লস যাবে। এই জন্য ওই ব্যক্তি, মুসলমান নামধারী ওই ব্যক্তি এমনভাবে বসে থাকে। আর যারা ইমানদার আর যারা মুসলমান, তারা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে চলে যায়। আল্লাহ নবী বলেন বাইনাল মুমিনিনা ওয়াল কাফিরিনা তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেই ব্যক্তি মুসলমান আজান শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদের দিকে চলে যায়, আর যে বেঈমান আর যে নামধারী মুসলমান, ওই ব্যক্তি আজান শোনার পরে কানের ভিতরে আঙ্গুল দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো অন্ধ, তারা হলো বোবা এবং তারা হচ্ছে বধির, তারা কানে শোনে না, চোখে দেখে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা এদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি, কান দিয়ে শোনে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্রেন দিয়েছি, ব্রেন দিয়ে চিন্তা করে না। যেই রব তাদের সৃষ্টি করলো, ওই রবের ইবাদত বাদ দিয়ে কেমন করে তুমি মুসলমান হয়ে কেমন করে তুমি দোকানের ভিতরে বসে থাকো? কিসের আশায়? আরে মুসলমান আমরা তো বুঝি বসে থাকে শুধু নগদের আশায়। আর কিছু কিছু মুসলমান আছে, তারা বলে নামাজ পড়ে লাভ নাই, নামাজ পড়ে কি পাওয়া যাবে? আমাদের মতো হুজুররা যদি বলি নামাজ পড়ার পরে, নামাজ পড়লে পারে জান্নাতের ভিতরে যাওয়া যাবে, তখন কিছু কিছু নামদারি মুসলমান, কিছু কিছু কাফের বলে সেটা তো মরার পরে, দুনিয়াতে তোরা পাওয়া যাবে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি বললেন আমি বাকির আশায় নগদ ছাড়তে পারি না, যদিও দুনিয়ার বুকে এই একটা দুইটা খেজুর বেচলে বেশি মূল্য পাওয়া যাবে না, আর আপনি বলছেন জান্নাতি ফল খাওয়াবে, জান্নাতি ফল এটা খাওয়াবে তো বাকি, আর আমার এটা হচ্ছে নগদ, আমি নগদের আশায়, বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। প্রিয় মুসলমানেরা, এখান থেকে বুঝে নেন আমরা যারা রয়েছি
ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, অনেকে অনেক রকমের কাজ করি। কেন করি? পেটের দায়ে কাজ করি, খেতে হয় এই জন্য কাজ করি। কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন, আরে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বুকে আমি যখন তোমাদের পাঠাইলাম তখন ফেরেশতারা আমাকে বলেছিল, ওগো আল্লাহ, দুনিয়ার বুকে এই বেঈমান জাতিকে পাঠায়েন না, জিন জাতির মতো এরাও কিন্তু দুনিয়ার বুকে খারাপ কাজ করবে। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করে তোমাদেরকে আমি আল্লাহ জমিনের ভিতরে পাঠাইলাম। কিন্তু এখন আমি দেখতেছি ফেরেশতারা যে কথা বলেছিল এটা রাইট। কারণ তোমরা মানুষ হয়ে মানুষ হত্যা করো, তোমরা মানুষ হয়ে মানুষ খুন করো, মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে বদনাম করো, মানুষ হয়ে মানুষকে জেলখানায় বন্দি করতেও তোমরা দ্বিধাবোধ করো না। এরকম ক্ষমতা আর কয়দিন থাকবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করলেন, কাইফা তাকফুরুনা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কাইফা তাকফুরুনা, কেমন করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতান, অথচ তুমি ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি। সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আবার মৃত্যু দেব, মৃত্যুর পরে আবার আমি তোমাকে জিন্দা করব। তাহলে তুমি কেমন করে আমার নাশুকরিয়া আদায় করো, আমার ইবাদত না করে তুমি কেমনে থাকো? তুমি তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদর করা, সেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আদর করে তোমাকে বানাইছি। আমি আল্লাহ তাআলা এটাই চেয়েছি যে আমার কোনো বান্দাকে আমি জাহান্নামে দেবো না, আমি জাহান্নাম পূরণ করব পাথর দিয়ে। কিন্তু আমরা যদি জাহান্নামের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামে দিবেন। ওদিকে আমি যাব না। এবার শুনে নেন, ওই ইহুদি যখন এই কথা বললেন, বিশ্বনবীর আর জানার বাকি রইল না। বিশ্বনবী এবার নিশ্চিন্তে, বিশ্বনবী এবার বিশ্বাস করে ফেললেন, এ তো মুসলমান না। আসলে কি মুসলমান? এ হচ্ছে ইহুদির বাচ্চা, মুসলমান নামধারী। সে মুসলমান, সে যে বিশ্বনবীকে ধোঁকা দেওয়ার জন্য আসছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে এই দুনিয়ার ফল, এই ফল তো ক্ষণস্থায়ী, এটা বেচতে বেশি টাকা পাওয়া যাবে না, এটার দাবি যদি তুমি ছেড়ে দাও, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমাকে জান্নাতি ফল খাওয়াবে। এবার ইহুদির বাচ্চা বলে, ওগো নবীজি, আমি এই নগদ বাকির আশায় নগদ ছাড়তে রাজি না, যদিও এটা আমার অল্প মূল্য। নবীর আর জানার বাকি রইল না। এবার আল্লাহর নবী চিন্তা করলেন, হায় রে, এবার আমি এই মুসলমানকে কেমন করে ইহুদির হাত থেকে রক্ষা করব? বিচার তো করতেই হবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে চলে আসলেন। হযরতে আবু বকর আসার পরে দেখলেন বিশ্বনবীর চেহারা মলিন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কেন আপনার চেহারা এরকম দুশ্চিন্তার ছাপ পড়ে আছে? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তোমার মুসলমান ভাই, এই যে ইহুদি দেখছো, এই ইহুদির খেজুর গাছটা মুসলমানের বাড়ির দিকে হেলে গিয়েছে। খেজুর যখন পেকেছে, পাকার পরে ওই খেজুর মুসলমানের ছোট ছোট বাচ্চাগুলো তুলে খেয়ে ফেলেছে। এবার ইহুদি আমার কাছে অভিযোগ দায়ের করেছে, এর বিচার করতে হবে। আরে আবু বকর, আমি এর কি বিচার করব? নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো এই খেজুর খেয়েছে। এবার আবু বকর চিন্তা করলেন, নবীকে কি করতে হবে? এবার নবী বললেন, ওই ইহুদিকে বলেছিলাম যে তুমি যদি এই দাবি ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলা জান্নাতি ফল তোমাকে খাওয়াবে। ইহুদি বলল, বাকির আশায় আমি নগদ ছাড়তে রাজি না। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি করতে হবে বলুন। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, এবার আমার উচিত হলো ওই ইহুদির ওই যে খেজুর গাছটা, ওটা কিনে নেওয়া। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত মূল্যই হোক না কেন, ওই খেজুর গাছটা আমি কিনে আমার মুসলমান ভাইকে আমি উপহার দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানের ভাই, এটাই হচ্ছে মুসলমান। কি করলো? নিজের সম্পত্তি দিয়ে খরিদ করে মুসলমান ভাইকে গিফট করে। আর আমরা কি করি? আমরা এক মুসলমান আর এক মুসলমান ভাইকে কি করি? বিপদে ফেলার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা কত মক্কর জানো? আমি আল্লাহ তাআলা এর চেয়ে বেশি মক্কর জানি।
আবু বকর আর দেরি করলেন না, চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে গিয়ে আবু বকর এবার ইহুদিকে বললেন, আরে ইহুদি, তোমার এই খেজুর গাছটার দাম কত? ইহুদি বললেন, আমি তো খেজুর গাছ বেচবো না। এবার আবু বকর বললেন, আরে ইহুদি, এই খেজুর গাছটা যে কোনো মূল্যেই হোক খেজুর গাছটা আমি কিনবো। রে ইহুদি, তুমি আমাকে খেজুর গাছটা দিয়ে দাও। এবার ইহুদি যখন ছাড়ে না, আবু বকরও ছাড়ার পাত্র নয়। আবু বকর বললেন, রে ইহুদি, তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি আমার ওই বিশাল বাগান রয়েছে, হাজার হাজার খেজুর গাছের বাগান আছে, ওই বাগান আমি তোমাকে দিয়ে দিব যদি তুমি আমাকে একটা খেজুর গাছ দিয়ে দাও। ইহুদি ছিল অত্যন্ত লোভী, চিন্তা করলো একটা খেজুর গাছ যদি আমি তাকে দিয়ে দিই তাহলে এর বিনিময়ে আমি হাজার হাজার খেজুর গাছ পাবো। এবার ইহুদি যখন ওই খেজুর গাছটা দিয়ে দিলেন, আবু বকর আনন্দ চিত্তে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই খেজুর গাছটা ইহুদির কাছ থেকে খরিদ করে নিয়ে এসেছি। এবার আল্লাহর নবী বললেন, এরা আবু বকর, আমি তো যতটুকু জানি ইহুদি তো খেজুর গাছ দেওয়ার পাত্র না, তুমি কি দিয়েছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একটা গাছে খেজুরের বিনিময়ে, একটা খেজুর গাছের বিনিময়ে আমি আবু বকর আমার যে ওই যে খেজুরের বাগান রয়েছে, বড় বাগানটা, হাজার হাজার খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছের বাগান আমি ইহুদিকে দিয়েছি। আল্লাহর নবী আবু বকরের প্রতি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী এবার আবু বকর বললেন, আবু বকর রে, তুমি তোমার মুসলমান ভাইকে ডাক দিয়ে এই খেজুর গাছটা তাকে উপহার দিয়ে দাও। আমি আল্লাহর নবী বললাম, তুমি যে এই খেজুর গাছটা তোমার মুসলমান ভাইকে তুমি যে গিফট করলে, দিয়ে দিলা, আমি নবী বললাম জান্নাতে আমি আর তুমি একসাথে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, মান ইউতিইল্লাহ রাসূলাহু ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলকে অনুগত করে, আমার রসুলকে ভালোবাসে, সেজন্য আমি আল্লাহকে ভালোবাসলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যেই ব্যক্তি আমার রসুলকে অপছন্দ করলো, আমার রসুলের বিরোধিতা করলো, সে আমি আল্লাহ তাআলার বিরোধিতা করলো। আপনাদের সামনে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কলিজার টুকরা সন্তানের চাইতে আমাকে বেশি ভালো না বাসবা। যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বিশ্বনবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসবো। বিশ্বনবীর উপর যদি কোনো, বিশ্বনবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, বিশ্বনবীকে নিয়ে যদি ব্যঙ্গ করে, আমরা মুসলমান হিসাবে আমাদের কলিজা দিয়ে বিশ্বনবীকে আমরা ভালোবাসি। যেই কাফের এবং বেদুইনরা, যেই সমস্ত ব্লগাররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করে, আমরা তাদের জিহ্বা কেটে ফুটবল খেলতে চাই। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো, যখন আমাদের কোনো মুসলমান ভাই বিপদে পড়বে, সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে আমরা বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ভালোবাসবো, আর যারা আপনার বিরোধিতা করবে আমি আল্লাহ তার বিরোধিতা করব। যাই হোক, সময় সংক্ষিপ্ত, যতটুকু আলোচনা করলাম এর ভিতর থেকে কয়টা শিক্ষা আমাদের নিতে হবে। 1 নম্বর শিক্ষা হলো যে মুসলমান এবং ইহুদি এদের ভিতরে যে একটা চক্রান্ত রয়েছে, তারা সবসময় চায় মুসলমানদের দাবি রাখার জন্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওগো নবী, এই যে নামধারী মুসলমান, সে ইহুদি কিন্তু আপনার কাছে মুসলমান পরিচয় দিয়েছেন। এই যে ইহুদি, সে চেয়েছিল মুসলমানকে বেইজ্জত করার জন্য, কিন্তু আমি আল্লাহ তাআলা সেটা চাই নাই। আমি আল্লাহ তাআলা চেয়েছি যে আপনার উম্মতেরা সর্ব অবস্থায় সবখানে যেন
মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই। আর এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে নবীকে আমরা এত পরিমাণ ভালোবাসবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর দরুদ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদটাকে ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে নিয়ে আসে। আর যেই ব্যক্তি আমার রওজায় গিয়ে সালাম দেয়, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশ্বনবীর রওজায় যাওয়ার তৌফিক দান করেন এবং মুনাফিক নামধারী মুসলমানদের কাছ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আমরা যেন ওই সমস্ত নামধারী কাফের বেদুইন মুসলমান যারা ইসলামের ক্ষতি করে তাদেরকে বেছে বেছে আমরা যেন ইসলামের আওতায় আনতে পারি এবং যারা আলেম ওলামার বিরুদ্ধে ইসলামের ঐক্যর বিরুদ্ধে যারা হক কথা বলে তাদের বিরুদ্ধে যারা ৪৪ দ্বারা জারি করে, আমরাও এখান থেকে বলে দিতে চাই তোমাদের সময় আর বেশি দিন নাই। আল্লাহ তাআলা বলেন, ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লাহুম ইস্তাকলিমুন, যখন তোমার কাছে মৃত্যু এসে যাবে ১ সেকেন্ড সময় পাবে না পালানোর জন্য। যাক, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা চায় তো সামনে জুমায় এখান থেকে আলোচনা করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।